আপনারাই তো সব সত্যিটা দেখিয়ে দিয়েছেন যে কাদের রক্ত ঝরেছে আর কাদের উপর লাঠিচার্জ হয়েছে, তাহলে তারপরে বাকি যেগুলো হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না যে কেন এটাকে একটা শিশু শ্রমের আওতায় ফেলা হচ্ছে। তাহলে তো স্কুলে আমরা যাদের পড়াই তারাও কি শিশু শ্রমের আওতায় আসে? নানান দিক দিয়ে আমাদের সাঁড়াশি আক্রমণ করা হচ্ছে এই কারণেই যাতে আমাদের মনোবলটাকে ভেঙে দেওয়া যায়। কারণ যে চিত্র ওনারা 15 তারিখ আশা করি দেখে নিয়েছেন, এর থেকেও ভয়ঙ্কর দিন ওনাদের সামনে আসতে চলেছে। শিক্ষামন্ত্রী নিজেই নাটকের দলের লোক এবং নাটক নিয়ে একটা বড় ব্যক্তিত্ব তিনি, তাহলে নাটক কারা করছে বোঝাই যাচ্ছে। আমরা তো যারা, আমার নিজেরও বাচ্চা আছে, আমি তাকে আনতে পারিনি অসুস্থ থাকার জন্য, তাহলে আমরা যে বাচ্চা নিয়ে নিজেদের জীবন জীবিকা বিপন্ন করে এখানে পড়ে আছি, তাহলে সেটা কি শিশু শ্রম? পুলিশি তলব, অভিযোগ সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে কাজ করতে বাধা, পুলিশকে হুমকি, অন্যদিকে রক্ত ঝরেছে চাকরিহারাদের। কি বলবো? আপনারাই তো সব সত্যিটা দেখিয়ে দিয়েছেন যে কাদের রক্ত ঝরেছে আর কাদের উপর লাঠিচার্জ হয়েছে, তাহলে তারপরে বাকি যেগুলো হচ্ছে সেগুলো তো নাটক কারা করছে তো বোঝাই যাচ্ছে। বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী নিজেই নাটকের দলের লোক এবং নাটক নিয়ে একটা বড় ব্যক্তিত্ব তিনি, তাহলে নাটক কারা করছে বোঝাই যাচ্ছে। আর বাকিটা যেটা, যেভাবে আমাদের বন্ধুরা আক্রান্ত হয়েছেন সেদিনকা, তারপরে হুমকি দেওয়া বা সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এটা কারা করেছে বা কীভাবে হয়েছে সেটাও আপনারা সবাই বুঝতে পারছেন। শুনলাম একটি বিতর্কিত কোনো কমেন্ট এসছে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে, তো সেটারও ক্ল্যারিফিকেশন কিন্তু কালকে আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে যে পুরোটাই সাজানো ঘটনা এবং পুরোটাই নাটক। তাহলে সেখান থেকে তো বুঝতেই পারা যাচ্ছে যে এক্ষেত্রে কারা দায়ী এবং কিভাবে চলছে ঘটনাবলী। কিসে কি সাড়া দেবেন তলব যেটা দেওয়া হয়েছে? না, সাড়া দেওয়ার সাড়া দেওয়ার কোনো জায়গায় তো ডেকেছে যেখানে, সেখানের কথা হচ্ছে যে সেটা আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন যে কীভাবে কী এগোবে। আপাতত তো আমরা এরকম তলবের সিদ্ধান্ত আমরা নেইনি এরকম কিছু। আচ্ছা দিদি, একদিকে যে পুলিশের তরফ, অন্যদিকে আমরা গতকাল দেখেছিলাম পড়ুয়ারা এসেছিলেন অভিভাবকের সঙ্গে। এবার তাদের এই মঞ্চে আসা নিয়েও একটি প্রশ্ন উঠছে, যেটা বলা হচ্ছে ইতিমধ্যে চাইল্ড রাইট কমিশনের তরফ থেকে একটা স্বপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর কমিশনারেটে এবং 3 দিনের মধ্যে রিপোর্টও তারা চেয়েছেন। এটাও আমি ঠিক বুঝতে পারলাম না যে কেন এটাকে একটা শিশু শ্রমের আওতায় ফেলা হচ্ছে। তাহলে তো স্কুলে আমরা যাদের পড়াই তারাও কি শিশু শ্রমের আওতায় আসে? আমরা তো সেদিন পড়াতে চেয়েছিলাম, সেদিনকে তো পাঠদানের হিসেবে এবং তাদেরকে নীতি শিক্ষা দেওয়ার জন্য আনা হয়েছিল, ভালো কিছু শেখাতে চেয়েছিলাম আমরা এখানে দাঁড়িয়েও। তাহলে তো সেক্ষেত্রে আমরা স্কুলেও কি শিশু শ্রম করাতে যাই? সেটা আমার প্রশ্ন রইল তাদের কাছে। আচ্ছা, যদি পড়ুয়াদের এখানে উপস্থিতি শিশু শ্রমের আওতায় ফেলা হয়, তাহলে যে সকল শিক্ষিকারা তাদের নিজেদের সন্তান নিয়ে এখানে উপস্থিত হয়ে আছেন, তাহলে সেটা কোন আওতায় পড়বে? সেটাই তো, আমরা তো যারা, আমার নিজেরও বাচ্চা আছে, আমি তাকে আনতে পারিনি অসুস্থ থাকার জন্য, তাহলে আমরা যে বাচ্চা নিয়ে নিজেদের জীবন জীবিকা বিপন্ন করে এখানে পড়ে আছি, তাহলে সেটা কি শিশু শ্রম? আমি আমার বাচ্চাকে শ্রম দেওয়ার জন্য এখানে এনে পড়ে আছি? তা তো নয়। কি আপনার কি মনে হচ্ছে এই যে আইনি একটা পাকের মধ্যে ফেলা হচ্ছে আপনাদেরকে, কোথাও কি আন্দোলনটায় যাতে হ্রাসটা কমে তার জন্য? হ্যাঁ, বর্তমানে তো আমার সেটাই মনে হচ্ছে যে এইরকম নানান দিক দিয়ে আমাদের সাঁড়াশি আক্রমণ করা হচ্ছে এই কারণেই যাতে আমাদের মনোবলটাকে ভেঙে দেওয়া যায়। কারণ যে চিত্র ওনারা 15 তারিখ আশা করি দেখে নিয়েছেন, এর থেকেও ভয়ঙ্কর দিন ওনাদের সামনে আসতে চলেছে। তা সেটা যাতে না আসতে পারে সেজন্য নানা দিক দিয়ে এটাকে ভাঙার চেষ্টা চলছে নানানভাবে। তো সেটা আশা করি খুব একটা আমাদের ওপর প্রভাব পড়বে না, কারণ আমরা সব হারিয়ে আজকে এখানে এসেছি, আমাদের নতুন করে কিছু হারাবার নেই, আমরা শেষ দেখে ছাড়ব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।